শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি গীতা, আপনারা দেখছেন গীতা সোম টাউন। তো আজকে সকালবেলা দেখুন পরিবেশটা কি সুন্দর লাগছে। এটা জানলা থেকে ভিউ। এই ঘরটায় আর বেশি দিন থাকছি না, মাত্র আর হাতে গোনা কটা দিন। আজকে জামাই ষষ্ঠী, তাই জন্য সকালবেলা থেকে আমার যাওয়া হয়নি চিত্তরঞ্জন। ওখানেই আমার মা বাবা থাকেন। তো যেহেতু যাওয়া হয়নি, কারণ কি না যাওয়ার দুটো কারণ আছে। একটা ছিল অর্চির পরীক্ষা আজকে রবিবার দিন, আর একটা ছিল হচ্ছে মানে সকালবেলা থেকে আমাদের ঘরে রং, যে নতুন ঘরে যাব সেটাই রং করতে আসবে বলে ঘরটাকে রং করব বলেছিল। তো সেই জন্য যেতে পারিনি, যে গেলেও বিকালবেলা পৌঁছাবো, আবার আমাদের রাত্রেবেলা ফিরে আসতে হবে। তো মাকে বললাম যে যদি তুমি পারো বোনকে বোনের তো এবার নতুন বিয়ে হয়েছে, তো ওর জামাই ষষ্ঠীর সকালবেলা, ওরা কাছেই থাকে যেহেতু 5 মিনিটের দূরত্বে, ওদের জামাই ষষ্ঠীটা করে তুমি বিকালবেলা যদি পারো আসো। তো বোনের ডিউটি ছিল বিকালবেলা, আমাদের এখানেই আসানসোলেই ডিউটি করে। তো ওই জন্য সন্ধ্যেবেলা ও ডিউটিতে এসছে, আর মা বাবা ওর সাথেই চলে এসছে। তো ওখানে সকালবেলা যা যা বানিয়েছিল খাবার, সেগুলো তো নিয়ে এসছে, আবার ছোটনের জন্য আলাদা করে। ওখানে সময়ে ছোটনকে দেওয়ালে ফোঁটাও দিয়েছে, কিন্তু বিকালে এসে বললো একটা কিছু বানাবো। তো তার জন্য এখানে এসে ওই কচুরি বলুন কি একটু ছাতুর পরোটা বলুন সেটাই বানিয়ে নিয়েছে। আর বললো যে যখন চলে এসেছি চলো তোমাকে খাইয়ে দিই খাবার। ওই যে গেঞ্জিটা পরে বসে আছে ছোটন, ওইটা দিয়েছে মা ওকে জামাই ষষ্ঠীতে। আর মা এগুলো সব নিয়ে এসছে, এগুলো মানে বাবা আর মা নিয়ে এসছে, কারণ কি এগুলো সব রান্না হয়েছিল সকালবেলা। তো যেতে পারিনি যেহেতু, আমরা ঘরে রান্না করে নিয়েছিলাম। মা সব কিছু নিয়ে এসছে দেখুন। তো এখন বেড়ে বেড়ে দিচ্ছে। আর জামাই ষষ্ঠী মানে অর্চিকে ছোটোবেলা থেকে ছোটনকে ফোঁটা দেওয়া হয়, সাথে ওকে দিতে হবে। এখন তো সব জায়গাতেই দেখছি নিয়মটা, তো এটা একটা নিয়ম। আর এখন কত কিছু খাবার বেড়েছে দেখুন, এখানে মিষ্টি, কলা, এখানে পুরো ফল, লিচু, আপেল, আম, এখানে কচুরি দিয়ে দিয়েছে, ঘুগনিটা মা বানিয়ে এনেছে, দই, ভাত, ভাজা 5-6 রকমের মতো মাছ, মাংস, মাটন আছে, চিংড়ি মাছ আছে, আর দিয়েছে পেঁয়াজ পোস্ত, ডাল, আর এই যে জল দিয়ে ওকে ডেকে নিয়েছে খাবার জন্য। আর এখন বাবা এসছে, বাবা এসে সেরকম কিছু করে না, বাবা এসে ওই দেখে টিভি দেখবে। আর বাবার কি জানি জায়গাটা পছন্দই না, মানে পছন্দই না ফ্ল্যাট। আমরা গেটটা বন্ধ করে দিই, তো বলে যে ফ্ল্যাট বন্ধ করে ইয়ে করতে হবে না, ফ্ল্যাট বন্ধ করে কেন থাকবি। এই একটা বাবার একটা ব্যাপার আছে, যেটা আমার মানে ভালো লাগে না। ফ্ল্যাট মানেই তো বন্ধ করে থাকা, কিন্তু বাবার বক্তব্য ফ্ল্যাট বন্ধ করে থাকা যাবে না। তো এই যে বসে বসে বাবা টিভি দেখছে। আর ছোটনের এতটাই খুশি, ওর খুব মানে আজকে সারা দিনটা বিরক্ত করেছে। চলে যাই চিত্তরঞ্জন, ওখানে গিয়েই যা হবার হবে, মানে ঘরে কাজ পড়ে থাক। আমিই জোর করে যাইনি যে না ছেলের পরীক্ষা আছে আমি যেতে পারবো না, মানে যেটাই বলুন না কেন। স্কুল খুলে গেলে আমাদের হাতে এতটুকু সময় নেই, স্কুল খুলে গেলে আমাদের হাতে ওই শুধু বিকালটুকু সময়, তাতেও মানে প্রত্যেকটা বাচ্চাই একটু ফাঁকি দেয়। তো সেই রকম সময় পড়ানো সম্ভব না, ওকে টিভি দেখতে মানা করা আছে। কোনো দিন মানে সেই আগের রবিবার থেকে শুরু হয়েছে, আজ অবধিও একদিনও টিভি দেখেনি। আমি বলেছি তুই যত মন খেল, কিন্তু টিভি দেখবি না। যত মাথার মধ্যে ওইগুলোই সারাদিন ঘুরে বেড়ায়। তো এই যে একটুখানি বললাম যে তুই বাবা খাচ্ছে বলে ওই জায়গাটা একটু দেখছে, কী সিনেমা আমি জানি না। তো ও খেতে বসছে, ওরও এখন জামাই ষষ্ঠীর ফোঁটা দেওয়া হবে। তো এখন ও মা ছোটনকে দিয়ে দিল দেখলেন ফোঁটা। এখন ওকে মিষ্টি খাইয়ে ওকে বললো চল তোকেও আমি একটু ফোঁটা দিয়ে নিই। আর ওর সাইকেলটা আমাদের ঘরেই থাকে জানেন তো, কিন্তু এখন ওই ঘরটায় যাবো। ওই ঘরটা এতটা বড় নয়, এটা থেকে একটু ছোট নিয়েছি, কারণ কি এটার যা বিশাল ডাইনিং, খুব অসুবিধা হয়। ঝাড়ু মোছা এতটা মেনটেন করতে আমার প্রচণ্ড প্রবলেম। আর এই যে মায়ের ছোটো জামাই এখানে এখানে জামাই ষষ্ঠীর ফোঁটা দিচ্ছে, এখানেও বরণ করে নিচ্ছে। ওদেরকে আমি আর ভিডিও করে থাকলেও বেশি বড় ভিডিও চাইনি, কারণ কি আমি জামাই ষষ্ঠীর ভিডিওটা একটু ছোটোই দেবো। আর এই যে জামাই, আমাদের ছোটো জামাই একটু কায়দা করতে বেশ ভালোবাসে, এই যে এরকম করে ধুতি উড়িয়ে বাড়ি আসছে। এটা মনে হয় বোন বলেছে এরকমভাবে একটু স্টাইল করো, ও ভালোবাসে। ও আগে অনেক ডান্স করতো, বিয়েতেও প্রচুর ডান্স করেছে। আর সকালবেলা ওর খুব শখ ছিল, বলছে এত বছরের আমার জামাই ষষ্ঠী, মানে ধরুন আমার 17 বছর বিয়ে হয়ে গেছে, আর ও আমারই বয়সে, আমার থেকে 1 বছরের বড়ই হবে।
কিন্তু ওর বিয়ে এই সবে হয়েছে, তো ও চাইছে যে জামাই বলছে এত বছর ধরে আমি জামাই ষষ্ঠী মিস করে গেছি, তো সেই জন্য মা মানে সকাল থেকে এসে গেছে মিষ্টির হাঁড়ি নিয়ে, দইয়ের হাঁড়ি নিয়ে জামাই ষষ্ঠী করতে। আর দেখলাম কয়েকটা ফটো তুলেছি, সেগুলো এখানে পোস্ট করে দিই। এটা ওদের বিয়ের কুলো, অর্ক আর পায়ের লেখা আছে। আর এই যে মা মিষ্টি খাওয়াচ্ছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন যেন।